गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बप्पा। নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ 2024 সালের গণেশ চতুর্থী। আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর শ্রী গণেশ সকলের ওপর তার কৃপা বর্ষণ করুক, এটাই আমার একমাত্র চাওয়া। যেখানে আছেন সকলে ভালো থাকুন, সবাইকে উনি ভালো রাখুন। আর এই যে পৃথিবীর এই অস্থিরতার সময় সমস্ত দিকে যা হানাহানি চলছে, সেগুলোর থেকে যেন মানুষের মনে শুভ বুদ্ধির উদয় হয়, এটাই একমাত্র চাওয়া পাওয়া বলতে পারেন। তো যাই হোক, আজকে এই পুণ্য তিথিতে যেহেতু মহারাষ্ট্রে খুব ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করা হয়, তাই আমাদের রান্নাঘর থেকে রইল আপনাদের জন্য মহারাষ্ট্রের একটি মারাঠি ডিশ। গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমাদের রান্নাঘর থেকে আপনাদের জন্য বিশেষ নিবেদন হচ্ছে মারাঠি একটি প্রিপারেশন, যেটির নাম হচ্ছে পুরানপোলি। এটা অনেকেই শুনেছেন বা অনেকেই হয়তো বাড়িতে এর আগে বানিয়েছেন। তো আজকে আমরা সেই পুরানপোলি বানানোর চেষ্টা করছি। পুরানপোলি বানানোর জন্য যে যে জিনিসগুলো মূলত লাগে সেগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার ছোলার ডাল সেদ্ধ করে পেস্ট করে রাখা রয়েছে, এদিকে রয়েছে চিনি, এদিকে রয়েছে গুড়, আর এদিকে রয়েছে জায়ফল গুঁড়ো, আর এদিকে হচ্ছে ছোট এলাচ গুঁড়ো। এই মূলত উপকরণ। আর এটা যে স্টাফিং করা হবে যার ভিতরে, সেটা হচ্ছে আটা আর ময়দা সমপরিমাণ নিয়ে মেখে ডো বানানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা বেলার জন্য ময়দা রাখা রয়েছে, আর যেটাতে ভাজতে হবে সেটা হচ্ছে ঘি। তো এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আজকে বানিয়ে নেওয়া হবে পুরানপোলি। তো চলুন যে পুরানপোলিটা আমরা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। তো প্রথমে যেটা করা হয়েছে, প্রথমে প্যানে দিয়ে দেওয়া হয়েছে সেদ্ধ ডাল বাটাটা, সেটাকে একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে এবং তার সাথে এবারে মেশাতে হবে চিনি। যতটা ডাল ততটা পরিমাণে চিনি দিতে হবে। আর গুড় মেশালে আপনারা তার থেকে সামান্য কম পরিমাণ চিনি দেবেন, দিয়ে বাদ বাকিটুকু গুড় দেবেন। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশ সুন্দর একটা দেখবেন গন্ধ বেরিয়ে আসবে যখন এটা বেশ ভালো পাক হবে। এর সাথে এবার দিয়ে দিতে হবে গুড়। গুড়টা স্বাদের জন্য দেওয়া হচ্ছে, গুড় না থাকলে শুধু চিনি দিয়েও করা যেতে পারে। আমি এর নামের তাৎপর্যটা যেটা বুঝেছি, যে পুরন মানে হচ্ছে পুর, আর পলি মানে মারাঠিতে রুটি আর কি। তো সেই রুটির মধ্যে আর কি পুর ভরা রুটি, সেই অর্থে এটার নাম পুরনপোলি। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব একটা বেশি সময় লাগে না এটা বানাতে।
এটাকে একটু করে ভালো করে মিশিয়ে নেওয়া হোক। তারপরে এর সাথে আমরা অ্যাড করব আরও কিছু ইনগ্রিডিয়েন্টস। দেখতে পাচ্ছেন পুর যখন প্রায় হয়ে হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করতে হবে ছোট এলাচের গুঁড়ো, আর সামান্য জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়োটা একদমই খুব সামান্য পরিমাণে দেবেন, নয়তো জায়ফল তিতকুটে হয়ে যায় বেশি দিলে। এরপরে আবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুর একদম রেডি। এটাকে এবারে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। দেখুন পুর একদম রেডি হয়ে গেছে, এই রকম টেক্সচার হবে পুরটার। এবার এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পালা। তারপরে ডোয়ের ভিতরে পুরটাকে আমরা ভরব। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আটা আর ময়দা সমপরিমাণ দিয়ে মেখে রাখা রয়েছে ডো করা। এবার সেখান থেকে লেচি কেটে নেওয়া হচ্ছে। এই যে এইভাবে এক একটা করে লেচি কেটে নিয়ে রাখা হচ্ছে। তো আমরা এখানে প্রথমে দুটো লেচি কাটবো, দুটো বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবার এই লেচিগুলোর ভিতরে পুর ভরে নেওয়া হবে। তো দেখুন কিভাবে পুর ভরা হচ্ছে। হ্যাঁ, এইভাবে প্রথমে লেচিটাকে গর্ত করে নিতে হবে, তারপরে বেশ ভালো পরিমাণ পুর ওতে ভরতে হবে। ভরে গর্তের মুখ বন্ধ করে দিতে হবে। দেখতে পেলেন যে কিভাবে পুরটা ভরা হলো। কারণ পুর বেশি দিলে তবেই এটা খেতেও ভালো হবে। একটু গর্তটা বেশি করে করবেন, তাহলে পুরটা ভালো করে বেশি মাত্রায় আর কি ভরা যাবে। একটু ডিপ করে গর্তটা করতে হবে, ডিপ না করলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন কিভাবে পুরগুলো ভরে নেওয়া হচ্ছে। তো চলুন পুরগুলো ভরে নিয়ে তারপরে আবার আসছি। এবার ময়দা সহযোগে বেলে নেওয়া হচ্ছে। যেরকম লুচির মতো করে বেলা হয় সেই রকম গোল করে বেলে নেওয়া হচ্ছে। ভীষণই সিম্পল একটা রেসিপি, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, শুধু ডালটা সেদ্ধ করতেই যা সময় লাগে। দেখুন হয়ে গেল। এরপরে এটাকে আমরা ভেজে নেব। এরপর প্যানে আমরা দিয়ে দিলাম পুর ভরা যে রুটিটা হলো সেটাকে। এবার এটাকে প্রথমে সেঁকে নিতে হবে, তারপরে এটাকে ঘি সহযোগে আমরা ভাজবো। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের পুরান পোলি। একটু টাইম নিয়ে এটাকে সেঁকে সেঁকে ভাজতে হবে, তাহলে ভালো করে পুরোটা যাতে ভাজা হয়। গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্রে তো ভীষণই ধুমধাম আয়োজন করা হয় আর কি। তো এখন শুধুমাত্র মহারাষ্ট্রে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই কিন্তু গণেশ পুজোর আয়োজন করা হয়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বিভিন্ন জায়গায় দেখি গণেশ পুজো বেশ ভালো আর কি জাঁকজমকের সাথেই পালন করা হয়ে থাকে। আমি যেখানে থাকি তার আশেপাশেও অঞ্চলে প্রচুর গণেশ পুজো হচ্ছে, তার ঝলক চোখে পড়ল। অর্থাৎ এখন আমরা সমস্ত রিচুয়ালসকেই আর কি, সমস্ত প্রভিন্সের সেগুলোকে আমরা কিন্তু নিজ গুণে আপন করে নিয়েছি। এখানেই আমাদের বাঙালির
কি বলবো, যে সবার সাথে মিলেমিশে থাকার যে একটা সবসময় মানসিকতা, সেটা কিন্তু ফুটে ওঠে, যে আমরা সব কিছুকেই নিজের করে নিতে পারি। আর এই জিনিসটাই সবার মধ্যে ছড়িয়ে গেলে তাহলে এত দেশে দেশে বিভেদ, হানাহানি এগুলো কিছু সৃষ্টি হবে না, তাই না বলুন? দেখুন আস্তে আস্তে এটা ভাজা হচ্ছে, একটু সেঁকা হলে তারপরে এতে আমরা ঘি দেব। এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে ঘি, একদম গাওয়া ঘিয়ে ভাজলে এর একটা সুন্দর স্মেল হয়। বাহ, চেষ্টা করবেন ঘিতেই এটা ভাজার, তাহলে মানে অথেন্টিক যে পুরানপোলি সেই স্বাদটা একদম পাবেন। আস্তে আস্তে এটা বেশ সুন্দর ভাজা হচ্ছে। ফুলে উঠছে আস্তে আস্তে। এইভাবে এক এক করে আমাদের পুরনপুলিগুলো ভেজে নিতে হবে। তাহলে আমরা ভেজে নিয়ে একদম দেখাচ্ছি যে কীরকম হলো আজকের পুরনপুলি। একদম গরমা গরম পুরনপোলি আমাদের রেডি হয়ে গেছে, বেশ গরম, দেখুন ভিতরটা এইরকম। তো এবার এটা খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। গুড় সহযোগে খেতে পারেন, তো আমিও এখানে গুড় সহযোগেই খেয়ে দেখছি, এমনিও খেতে পারেন, এটা তো মিষ্টি যেহেতু। এই যে দেখুন, বাহ, খুব সুন্দর। আমরা ডালপুরি খেয়েছি, ডালপুরি নোনতা হয় আর এটা মিষ্টি, বুঝলে মা? তো বেশ ভালো। এর আগে পুরানপোলি কোনো দিন আমরা বানাইও নি, এই ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু ভালো খেতে হয়েছে। আপনাদেরকে আরও একবার গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তাহলে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।